আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। তার আগে তোমাদের একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, আমরা দৈনন্দিন জীবনে কথা বলতে চাই। অনেকের এটা কৌতূহল, আগ্রহ যে কীভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি, তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই কথা বলার জন্য আমাদের কি জানা দরকার, কি করা দরকার, যেটি হলে আমরা অনায়াস ইংরেজিতে কথা বলতে পারবো? হ্যাঁ বন্ধুরা, এটি যদি করতে চাও তাহলে তোমার আমার জীবনে দৈনন্দিন ব্যবহৃত যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো ইংরেজি আমাদের প্র্যাকটিস করতে হবে, একে অপরের সাথে প্র্যাকটিস করতে হবে। আর যেগুলো ব্যবহার খুব কম হয় সেগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তা আজকে আমি তোমাদের তেমনই একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি যেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স, আমরা যারা একেবারে হাঁটি হাঁটি পা পা শুরু করে ইংরেজি শিখতে চাই, ইংরেজিতে কথা বলতে চাই, আজকের ক্লাসটি তাদের জন্যই। এটা দেখতে পাচ্ছ ক্লাস নাম্বার 83। এর আগে আমি 82 অন টু 82 অর্থাৎ 1 থেকে 82 পর্যন্ত ক্লাস আমি শেষ করেছি। যারা ইংরেজিতে সত্যিকার অর্থে খুবই ভালো করতে চাও তারা আমার চ্যানেলে গিয়ে, আমার চ্যানেল হচ্ছে ইংলিশ মোটিভেশন 21, এখানে গিয়ে প্লেলিস্ট অপশানে গিয়ে স্পোকেন ইংলিশ এই প্লেলিস্টে গিয়ে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা একটু ভিজিট করে আসতে পারো। তো চলো আজকে আমরা কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করি। কথা বলার আগে ভাবো। হ্যাঁ বন্ধুরা, দৈনন্দিন জীবনে আমরা অনেকেই কথা না বলেই, না ভেবে আমরা কথা বলে দিয়ে যত প্রবলেম তত দেখা যায়। কিন্তু কথা বলার আগে যদি একটু ভাবি, একটু চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা হয় না। তাহলে এটাকে কিভাবে বলতে পারি? কথা বলার আগে ভাবো। ভাবো বা চিন্তা করো। থিঙ্ক বিফোর ইউ স্পিক। তাহলে আমাদের এটা উপদেশমূলক একটি ইংরেজি যেটা আমরা প্রায় প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, যে কথা বলার আগে ভাবো, কাজ করার আগে ভাবো, সেখানে যাওয়ার আগে ভাবো। তাহলে থিঙ্ক বিফোর ইউ স্পিক, সেখানে যাওয়ার আগে ভাবো। থিঙ্ক বিফোর ইউ গোয়িং দেয়ার, থিঙ্ক বিফোর ইউ গো দেয়ার, থিঙ্ক বিফোর ইউ গো দেয়ার। ওকে, তাকে রাগিও না। দেখা যায় অনেক সময় ছোট ভাই বোনদেরকে অনেকে রাগিয়ে একটু মজা পায়, কিন্তু তার তো কষ্ট হয়। তখন বড় ভাই বলছে, তাকে রাগায়ও না। তাই তাকে রাগায় না, ডোন্ট মেক হিম অ্যাংরি। ডোন্ট মেক হিম অ্যাংরি, এই বাক্যটাকে আমরা কিন্তু এক্সটেন্ড করতে পারি রাবারের মতো করে। যেমন, তোমার পিতামাতাকে রাগায়ও না, ডোন্ট মেক ইউর প্যারেন্টস অ্যাংরি। তোমার বন্ধুকে রাগায়ও না, ডোন্ট মেক ইউর ফ্রেন্ড অ্যাংরি। তোমার বোনকে রাগায়ও না, ডোন্ট মেক ইউর সিস্টার অ্যাংরি। তাহলে দেখো, একটি বাক্য শিখে আমরা কত অনায়াসেই অনেকভাবে আমরা কথা বলতে পারি। অতএব এইগুলো যদি প্র্যাকটিস করো তোমার দৈনন্দিন জীবনে, তুমি অনেকটা ইংরেজিতে ইমপ্রুভ করতে পারবে। আমি আপনাকে জানাবো। অনেক সময় দেখা যায় না, ভাই এই নিউজটি কখন জানাবেন? বলছি ঠিক আছে, আমি জানাবো ভাই, আমি আপনাকে জানাই দেব। তাহলে আমি আপনাকে জানাবো, I will let you know. I will let you know, আমি আপনাকে জানাবো। I will let you know। এখন যদি আমি বলি আমি তোমার পিতাকে জানাবো, তাহলে I will let your father know। আমি তোমার বোনকে জানাবো, I will let your sister know। তোমার পিতা আমাকে জানাবে, your father will let me know। your father will let me know। আচ্ছা, আমি আপনাকে পরে জানাবো। অনেক সময় দেখা যায়, ভাই কখন এটি জানাবেন? ঠিক আছে ভাই, আমি এটা আপনাকে পরে জানাই দেবো, আমি আপনাকে পরে জানাবো। তাহলে কিভাবে বলতে পারি? I will let you know, পরের ইংরেজি হচ্ছে later। I will let you know later, আমি আপনাকে পরে জানাবো। I will let you know later, অর্থাৎ এই বাক্যটায় কিন্তু পরের জন্য আমরা later
আই উইল লেট ইউ নো লেটার। এখন যদি আমি বলি আমি তোমাকে আগামীকালকে জানাবো, আই উইল লেট ইউ নো টুমারো। মানুষকে সম্মান করতে শিখো, মানুষকে সম্মান করতে শিখো, লার্ন টু রেসপেক্ট পিপল, লার্ন টু রেসপেক্ট পিপল। অথবা এই পাশেও আমরা লিখতে পারি হয়তো এর কারণে, লার্ন টু রেসপেক্ট পিপল, লার্ন টু রেসপেক্ট পিপল। আমরা এখানে তাহলে মুছে দিই। তাহলে দেখো বন্ধুরা, যে আমরা এই জাতীয় বাক্যগুলো শিখে দৈনন্দিন জীবনে আমরা কত ইংরেজি বলতে পারি। যে মানুষকে সম্মান করতে শিখো, লার্ন টু রেসপেক্ট পিপল। এখন যদি বলি তোমার পিতামাতাকে সম্মান করতে শিখো, লার্ন টু রেসপেক্ট ইউর প্যারেন্টস। তোমার বড়দের সম্মান করতে শিখো, লার্ন টু রেসপেক্ট ইউর এল্ডার্স। লার্ন টু রেসপেক্ট ইউর সিস্টার্স, লার্ন টু রেসপেক্ট ইউর ব্রাদার্স। অর্থাৎ ভাইদের সম্মান করতে শিখো। এখন এই বাক্যগুলোকে আমরা একটু এক্সটেন্ড করে দেখি কি রেজাল্ট আসে। দেখো, এই বাক্যগুলোকে আমরা একটু এক্সটেন্ড করব। কথা বলার আগে ভাবো, থিঙ্ক বিফোর ইউ স্পিক। পড়ার আগে ভাবো, থিঙ্ক বিফোর ইউ রিড। তাকে রাগেও না, তাকে না বলে আমরা বলতে পারি রহিমকে রাগায়ও না, ডোন্ট মেক রহিম অ্যাংরি, ডোন্ট মেক রহিম অ্যাংরি। আমি আপনাকে জানাবো, আই উইল লেট ইউ নো না বলে আমরা যদি এখন বলি যে আমি করিমকে জানাবো, আই উইল লেট করিম নো, আই উইল লেট করিম নো। আমি আপনাকে পরে জানাবো, আই উইল লেট ইউ নো লেটার। মানুষকে সম্মান করতে শিখো, লার্ন টু রেসপেক্ট পিপল। Dear viewers, I have already discussed only few sentences which are very much helpful to improve your speaking quality. So my polite and humble request all of my viewers, please practice all these sentences in your daily life. Without practice, you never can improve your speaking quality. So try your best to speak with your friends, with your partners or yourself. In this way you can improve your speaking quality. আর সবশেষে তোমাদের প্রতি আমার একটি বিনীত রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। এখানেই শেষ করছি।